আরে বাবুটা কান্দে, আরে বলে বাবা রে কথা দাও, আমার হাতে হাত রাইখা ওয়াদা করো তোমরা আমার কথা আগে বানিয়ে আমারে তোমরা পুরাতন কাপড় পরাইয়া জন্মের পরে সাজাইয়া আমারে তোমরা পুরাইতে পারবানি। সব ছেলেরা কান্দার কয় আব্বা ও বাবা গো এত ভালোবাসি রে বাবা, তোমার দেওয়া বাড়িতে আমরা রয়ে গেছি, তোমার দেওয়া জমিতে আমরা ফসলে আবাদ করে খাবো, তোমার দেওয়া বাড়িতে আমরা বসবাস করব, অথচ এই হাত দিয়ে তোমারে আমরা আগুন ধরায় দেব রে বাবা, এইটা তো আমাদের সম্ভব না। বাবুটা কান্দার কই বাবা রে আমার ভালো চাও নাকি তোমরা খারাপ চাও? বলে তোমার ভালো চাই। আমরা তো সবাই বাপ মারে ভালো চাই, কথা কোন ঠিক কিনা? চান কি চান না? জোরে কোন চান কি চান না? বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? বাপ মায়েরকে ভালোবাসার দরকার আছে না নাই? এই দুনিয়াতে আসছে সব নবীর ব্যাপারে কিতাবের ভিতর আসছে নবুয়তের দরজা খোলা। নবুয়তের দরজা কি খোলা? একসাথে বলেন বন্ধুরা রে আমার, আমার আল্লাহ এই দুনিয়াতে মানুষ বানানোর আগে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। একসাথে বলেন ইবাদত চলবে কার? আল্লাহ। আরে এই মানুষের দুনিয়াতে পাঠানোর আগে আমার আল্লাহ এমন জাতি পাঠাইছে রে যেই জাতি দুনিয়াতে আইসা আমার আল্লাহর ইবাদত করছে রে ভাই, কিন্তু ওরা ঠিক মতো খায় নাই, ওদের খাওন ছিল না, ঘুম ছিল না, শুধুমাত্র আল্লাহর তাসবিহ করছে, আল্লাহর জিকির করছে। আমার আল্লাহ কয় জিবরাইল আমি এমন একটা জাতি পাঠাইছি সেই জাতিগুলো দুনিয়ার বুকে যাক শুধু আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর তাসবিহ পড়ে। এমন জাতি আমার কাছে ভালো লাগে না, আমি আল্লাহ এমন জাতি পাঠাইতে চাই যারা দুনিয়ার বুকে যাইয়া আমি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহর তাসবিহ পড়বে, আমি আল্লাহর দেওয়ার রিজিকি খাইব, ওরা বিয়ে শাদী করব, ওরা সংসার করব, ওরা বাজার করব, ওরা ঘুম পারবো, ওরা কাজ করব, ওরা খেতে যাবে, ওরা গাড়ি চালাবে, ওরা সংসার চালাবে, ওরা যাবতীয় কাজ করবে, আবার মাঝে মাঝে গুনার কাজ কইরা পালাইব। এই গুনাহ কইরা ওই বান্দাগুলো আমি আল্লাহর দিকে মুখ করিয়া আমি আল্লাহর কাছে তওবা করব, ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে হাত তুলে তওবা করবে রে আমি আল্লাহ জাগায় ওর গুনাহ মাফ কইরা দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে শুধু তাসবিহ শুধু জিকির যারা করতো এই জাতি আল্লাহ রাখে নাই, যারা গুনাহ করবে আল্লাহর জিকিরও করবে আল্লাহ এই জাতি বানাইছে, এটার নাম কি? জোরে কর না কে? না কথা বলতে সমস্যা হইতেছে? আচ্ছা গুনাহ ছাড়া কোনো হুজুর আছে, কোনো মানুষ আছে? কম বেশি সবারই গুনাহ আছে, কথা কোন ঠিক? কষ্ট বুঝতেছেন? এইবার আল্লাহ কি টিয়া না পেলেন, টিয়া কি করলেন? দিব পরে দিব, আবার জানি আপনি নিয়েন না, আমার কাছে দিয়ে নাকি পরে দিব আপনি? ও পরে দিব, আচ্ছা ঠিক আছে। আবার জানি তোমরা দুজন ভাগ করে নিও না, আওয়াজ করতেছি আমি। আমাকে তো আমাকে কিন্তু আবার দিতে চাও না মসজিদ? হ্যাঁ এখন করতেছে মসজিদ। দেখেন পান দিল প্রথমে করছে আপনি দিন, এখানে ওর করতেছে মসজিদ দিন। বন্ধুরা রে আমার এক একটা নবীকে আমার আল্লাহ এক একটা এরিয়া দিয়ে পাঠাইছে। আদম নবী যখন আসে রে আমার দৌলতপুর সামান্য পাড়াবাসীরা আল্লাহ কয়ে জিবরাইল যা যা যা, আদম নবী আইছে নবুয়তের দরজা খোলা, ইসহাক নবী আইছে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আইছে নবুয়তের দরজা খোলা, ইব্রাহিম নবী আইছে নবুয়তের দরজা খোলা, ইদ্রিস নবী আইছে নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আইছে রে সব নবীর ব্যাপারে নবুয়তের দরজা খোলা। আমার নবী যখন আইছে রে আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব, তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবী আইছে রে আর নবুয়তের
দরজা খোলা যাবে না। এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা। আমার আল্লাহ এইবার নবুয়তের দরজায় মাইরা দিছে তালা। নবীর পরে আর নবী আসবে না। আমার আল্লাহ এমন একটা নবী পাঠাইছে, এই নবীর কোন আর পরিবর্তন হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী কয় নাম্বার? কিসের শেষ নবী? 1 নাম্বার। কয় নাম্বার? জোরে কোন? আমাদের নবী কয় নাম্বার? নবীর দিক দিয়ে আমরা আরো জোরে ইসলাম ধর্মের দিক দিয়ে যাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে ৩৫০০ উপরে যতগুলো ধর্ম আছে তার ভিতর সবচেয়ে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। তাহলে ইসলাম ধর্মের দিক দিয়ে আমরা কয় নাম্বার? 1 নাম্বার। কোরআনের দিক দিয়ে 1 নাম্বার। এমন একটা কিতাব দিছে যেই কিতাবের আর কোনো পরিবর্তন হবে না। অন্যান্য নবীদের যেই কিতাব দিয়েছে, নবী চলে গেছে, কিতাবও চলে গেছে। আর আমার নবীকে যেই কিতাব দিয়েছে কিয়ামত রাত পর্যন্ত একটা আয়াতের পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার নবী পাইলাম 1 নাম্বার, ধর্ম পাইলাম 1 নাম্বার, কিতাব পাইলাম 1 নাম্বার। নবীর পরিবর্তন হইব না, কিতাবের পরিবর্তন হইব না। আমাদের এমন একটা উম্মত হিসেবে আল্লাহ কবুল করছে। এই উম্মতের আবার কি পাওয়ার ভালো করে শুনে নাও। আমার মুরব্বী বাবারা, আমার আপনার নবী যখন মিরাজে যায়, মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী যখন মিরাজে যায় পাবে জান্নাত। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আশরাফ আলী থানভীর লেখা কিতাব, আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। আমার নবী জান্নাতের ভিতরে ভ্রমণ কইরা দেখে গো, এই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, ফুল ফল, আঙ্গুর, বিভিন্ন কিছু ফল। আমার নবী কই জিবরাইল রে, ও জিবরাইল, এই ফলগুলো পাকতে পাকতে তো একেবারে মনে হইতেছে পইরা যাইব, এই ফল কি কেউ খাইতে পারে না। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই ফলগুলো পাকবে আর পাকবে, কিয়ামতের আগ পর্যন্ত পাকবে। আমার নবী কয় কেউ কি খাইতে পারে না। এইবার জিবরাইল কয় হুজুর, এই ফল কাউরে খাইতে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি নবী, আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত এই ফল খাবে না ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতের জন্য খাওয়া যাবে না। তাদের জন্য আমার আল্লাহ হারাম কইরা দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা উম্মতের দিতে কয় নাম্বার? সব নবী আইছে আগে, আমার নবী আইছে পরে, অথচ জান্নাতে যাব সবার আগে। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে, আমার ইসলাম ধর্মটা শান্তির ধর্ম। কতক্ষণ ঠিক কিনা? শান্তির ধর্ম পাই আমরা অশান্তির ভাষা বান্ধে বালাইছি। কতক্ষণ ঠিক কিনা? অশান্তির ভাষা আর থাকতে দেওয়া যাবে না। এখনো সময় আছে ভাই, পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের ভিতর প্রবেশ করেন, দেখবেন শান্তি আর শান্তি। কতক্ষণ ঠিক কিনা? অর্ধেক ঢুকবেন, অর্ধেক ঢুকবেন না, এমন ঢোকার কোনো প্রয়োজন নাই। গরুর গোশত খাইলেই যে মুসলমান তা কিন্তু নাই। তাই যদি হইতো তাহলে হিন্দুরা অনেক এখন গরুর গোশত খায়। বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ দুনিয়াটা সাজাইছে গো, আমার আল্লাহ আমাদেরকে বানাইছে। আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। এইবার যদি ইবাদত না করা হয় রে ভাই, আমাদের কি ক্ষতি হইব? ভালো করে শুনে নাও। আল্লাহ বানাইছে ইবাদত করার জন্য। আর পশু পাখি যদি আল্লাহর ইবাদত না করে রে ভাই, পশু পাখি যদি আল্লাহর তাসবিহ না করে, আল্লাহর জিকির না করে, জায়গায় মারা যায়। নদীর মাছ যদি আল্লাহর জিকির না করে, নদীর মাছ জায়গায় মারা যায়। নদী যদি আল্লাহর জিকির না করে, জায়গায় মারা যায়। গাছ যদি আল্লাহর জিকির না করে, গাছ মারা যায়। কিন্তু মানুষ যদি আল্লাহর জিকির না করে, মারা যায় না। আজকের মাহফিল হয়, অনেকে বাড়ির ভিতরে ঘুমায়, অনেকে রাস্তার ভিতরে ঘুমায়, অনেকে বিভিন্ন জায়গায় ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটায়। ওরা যদি মাহফিলে না আসে, ওদের গলায় রশি দেওয়া হয় না, ওদের পায়ে রশি দেওয়া হয় না। কারণটা কি? কারণটা কি? ভালো করে শুনে নাও। আরে ফজরের আযান হইব, যদি মসজিদে না যাও, তোমার গলায় রশি দেওয়া হয় না, তোমার পায়ে রশি দেওয়া হয় না। কেন দেওয়া হয় না জানোনি? কারণ তোমার মরণ হইব। কথা কোন ঠিক কিনা? কুল্লু
নাফসি যায়িকাতুল মাউত। আরে মরণ নামক ফল খাইতে হইব। পশু পাখি মারা যায় কারণ হইল ওরা মারা গেলে ওদের হিসাব নাই। মাছ যদি মারা যায় ওর হিসাব নাই, ওর যদি মারা যায় ওর হিসাব নাই। মানুষ যদি মারা যায় রে ভাই তার হিসাব হইব কতক্ষণ ঠিক কিনা। হঠাৎ একদিনে আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন। পাগল মন সরে সরে কোন কথা ঠিক কিনা। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন। পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ। পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত এই জানা যায় শিবের শত, শেষ করিব আমারই দাফন। পাগল ময়ন বন্ধু বান্ধব আছে যত এই জানা যায় শিবের শত, শেষ করিব আমারই দাফন। পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন। পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ। সরে সরে কোন কথা ঠিক কিনা। এবার মুরব্বি বাবারা এত সুন্দর করে সংসার সাজাইলা রে বন্ধু, এত সুন্দর করে বাড়ি সাজাইলা, এত সুন্দর করে গাড়ি সাজাইলা, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাইবে, কোনো কিছুর দাম থাকবে না। কতক্ষণ ঠিক। আরে যেহেতু আমার আপনার মরণ হইব রে ভাই, সংসারের জন্য পাগল হইলা রে বন্ধু। এই সংসার দিয়ে কি করবা? হালাল রুজি উপার্জন করতে পারলে তোমার জীবন ধন্য হইব। অল্প আজ কিন্তু বুঝা নিও রে ভাই, বেশি আজ করবো না, বোঝার মতো কয়েকটা কথা বলবো। আমার মুরব্বী বাবারা, একটা খাবার বেশি করে খাইবা আর একটা খাবার বন্ধ করে দাও। একটা খাবার বেশি বেশি করে খাইবা, তুমি দোয়া করবা আমার আল্লাহ কবুল করবে। আর একটা খাবার খাওয়া বন্ধ করে দেওয়া লাগবে। ওই খাবার যদি খাও রে বন্ধু সারা জীবন হাত তুলে কাঁদলেও তোমার দোয়া কবুল হইব না। কতক্ষণ ঠিক। এইবারে সংসার করতে চাইয়া তুমি যদি বিল্ডিং করতে চাও, হালাল রুজি উপার্জন কইরা করবা, তোমার বিল্ডিং এর ভিতর বরকত আসবে। তুমি যদি হালাল রুজি উপার্জন কইরা বিল্ডিং না দিতে পারো, সোনের ঘরেও যদি থাকতে পারো, ওইখানেও আমার আল্লাহ বরকত দিবে, শান্তি দিবে। কতক্ষণ ঠিক কিনা। আমার মুরব্বী বাবারা মনে কিছু কইরো না রে বন্ধু। কার জন্য সংসার সাজাইলা? কার জন্য মিথ্যা কথা বইলা টাকা ইনকাম করবা? কার জন্য পরিশ্রম করলা? কার জন্য মিথ্যা কথা ঘুষ খায়া সুদ খায়া এই সংসারটা সাজাইলা, বাড়ি একটা বানাইলা? এই বাড়িতে তুমি সারা জীবন থাকতে পারবা না, কারণ আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল তো খাইতেই হবে। এমন একটা বাপ ছিল রে ভাই, যেই বাপটা সংসার সাজাইছে, এত সুন্দর করে বাড়ি সাজাইছে, ছেলে মেয়েদেরকে ডাইকা বাপটা বলতেছে আব্বা গো, ও সন্তানেরা, চারটা সন্তানরে ডাক দিয়ে বলে বাবা আমি বুঝি আর বাঁচবো না রে, আমার শরীরটা ভালো যাই না রে বাবা, আমি বুঝি আর বাঁচবো না। চারটা সন্তান কান্দে আর কয় ও আব্বা তুমি এই কথা কেন বলো? তোমার জন্য আমরা ভালো চিকিৎসা করব, ভালো ডাক্তার দেখাবো, তোমারে আমরা ভালো ভালো কবিরাজ দেখাবো। বাপটা কান্দে আর কয় বাবা রে, মানুষের যখন মরণের সময় আইসা যাই রে বাবা, কোন ডাক্তারে কাম হয় না, কোন কবিরাজের ঝাড়ু ফুকে কাজ হয় না। কতক্ষণ ঠিক কিনা। আরে মানুষের হায়াতের চাবিকাঠি কারো হাতে দেওয়া হয় নাই,
কোন মেম্বারের চেয়ারম্যানের হাতে নাই রে ভাই। এই হায়াতের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত আমার আল্লাহ উল্লেখ করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আল্লাহর। আর একটু জোরে কোন কার হাতে? আল্লাহর। বাবুটা খান্দার কয় ও জাদুরা রে, আমি বাপটা এত সুন্দর করে বাড়ি লাগাইলাম, এত সুন্দর করে আমি বাড়িটা সাজাইছি রে বাবা। জমিটার ভিতরে অনেক ফসল, আমার অনেক জমি আমি কিনা পালাইছি, কিন্তু বাবা আমি বুঝি না এত সুন্দর বাড়ি সাজাইয়া আমার ছেড়ে যেতে হবে, কবরের বাসিন্দা হইতে হইব। আগে যদি জানতাম হারাম টাকায় উপার্জন কইরা আমি বাড়ি সাজাইতাম না, আমি এই জমিগুলো সাজাইতাম না। ও বাবা, আমি যদি মারা যাই তোমরা 4টা ভাই মিলে আমার জমিগুলো তোমরা ভাগ করে নিবা, আমার বাড়িগুলো ভাগ করে নিবা, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমি বাপটা এই সংসার সাজাইতে যাইয়া যেই গুনাহ করছি গো, এই গুনার ভাগ কি কেউ নিবা? জোরে কোন। আরে সংসার সংসার কইরা বাবে গো, সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো, বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি বাসর ঘর, বায়ো নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আর ছেলে মেয়ের জালাই পইরা গো, ছেলে মেয়ের মায় পইরা গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাবুটা কান্দার কই বাবা রে, ও জাদু, আমি বাপটা যেই গুনার কাজ কইরা বাড়ি সাজাইলাম, আমি হারাম উপার্জন কইরা এত সুন্দর করে জমিগুলো সাজাইলাম, আমার বাড়ি পইরা থাকবে, জমি থাকবে, ফসল থাকবে, সব তোমরা ভাগ করে নিবা, কিন্তু আমার গুনার ভাগ তো কেউই নিবা না, কতক্ষণ ঠিক? বাপটা কান্দার কয় জাদু রে, আমি তো মইরা যাব, আমি তো একটা সম্পদ নিতে পারবো না,
আমি একটা পোশাকও নিতে পারবো না, আমার এই পোশাকের কোনো পকেটও থাকবে না, আমি সব কিছু ছেড়ে চলে যাব। ও বাবা, আমার সাথে কোনো কিছুই যাইবে না, আমাকে তো হিসাব দিতে হইব। আমার করা কষ্টের সংসার তোমরা ভাগ কইরা আরামে খাইবা, আর আমি বাবা যাইয়া মালিকের কাছে হিসাব দেব। আমি তো ধরা খাইয়া যাইব, আমি তো এই মুখটা মালিকরে দেখাইতে পারবো না, কারণ আমি তো গুনার কাজ করছি, হারাম উপার্জন কইরা আমি এই সংসারটা সাজাইছি। আব্বা গো, আমি যখন মারা যাব, আমারে তোমরা গোসল করাইয়া নতুন কাপড় না দিয়া রে বাবা, একটা পুরাতন কাপড় দিয়া পেঁচাইবা। নতুন কাপড়, কাফনের কাপড় কি নতুন হয় না পুরাতন হয়? জোরে কর না কে? এই কাপড় কি কোনো পকেট হয়? পকেট আছে? জীবনে আপনারা যে পাঞ্জাবি পরলেন, যে শার্ট গুলো পরলেন, এর পকেট আছে না নাই? আপনি ডাবল, হ্যাঁ ওটা জানি। তাহলে আমারে যদি প্রশ্ন করেন হুজুর দুইটা পকেট কি করেন, উত্তর আছে না নাই? মোবাইল রাখি, টাকা রাখি, মিসাক রাখি, পয়সা রাখি, নাকি আছে তো, কাগজপাতি রাখি। তাহলে আমরা পকেটটা কি ব্যবহার করি, কথা কোন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নাও ভাই। এই পোশাকটার আমি একটা শিক্ষা দিচ্ছি, ভালো করে শুনে নাও। এই পোশাকটা যে দুনিয়ার সাথে সম্পর্ক আছে, পকেট দ্বারা বোঝা যায়, কথা কোন না কে? আর কাপড়ের দুনিয়ার সাথে যে সম্পর্ক নাই, এটা পকেটের দিকে লক্ষ্য করলেই বোঝা যায়, কথা কোন ঠিক কিনা? বাদশাহ সিকান্দার যখন মারা গেছে তখন বলছিল যে জগৎবাসীরা, তোরা আমারে যখন মাটি দিতে নিবি, আমার লাশটা নেওয়ার সময় দুইটা হাত এরকম করে বাই করে রাখিস। সব জনগণ কয় হুজুর কারণটা কি, আপনাকে এরকম ভাবে কেন নেব? বলতেছে আমি এজন্যই নিতে চাই, সারা পৃথিবীর মানুষকে আমি জানাইতে চাই, দেখ আমার মতো বাদশাহ সে আজকে ফকির হয়ে রওনা দিছে। বন্ধুরা রে আমার, বাবুটা কান্দে আর কয় সুলতানেরা রে, আমার সম্পদ তোমরা খাইবা, কিন্তু আমার গুনার ভাগ তো তোমরা নিবা না। ও সাধুরা, আজকে আমি একটা ওসিয়ত করতে চাই, আমার ওসিয়ত তোমরা পালন করবা। বাপ মা যখন মারা যায়, ওই মুহূর্তে যদি কোনো ওসিয়ত করে রে বন্ধু, তার ওসিয়ত মানা, ওসিয়ত পূরণ করা তোমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। ভালো করে শুনে নাও। বাবুটা কান্দার কয় সন্তানেরা রে, আমি বাবা যখন মারা যাব, আমি যা বলি তোমরা তাই করবা কিনা? বলে হ্যাঁ বাবা বলো, তুমি কি করতে বলো? বলে বাবা রে, আমি যখন মারা যাব গো, আমারে নতুন কাপড় না দিয়া আমারে গোসল করাইয়া পুরাতন কাপড় দিবা পরাইয়া। বলে আব্বা তারপরে কি করব? এইবার বাপটা কান্দে আর কয় আমারে নিয়ে যাইবা তোমরা কোথায় জানো নি? আমারে নিয়া তোমরা চরার ভিতরে যাইয়া গো, মাঠের ভিতরে তোমরা কাষ্ঠ খড়ি দিয়া, ওই কাষ্ঠ খড়ি দিয়া তোমরা কি করবা? ওই কাষ্ঠ খড়ির মাঝে আমারে ঢোকাইয়া, ওই কাষ্ঠ খড়ির মাঝে আমারে ঢোকাইয়া আমার শরীরে আগুন ধরাইয়া পুরাইয়া পালাইবা। বলে কেন বাবা এটা কেন বললা? এইবার বাপটা কান্দার কয় আমার দেহটা তোমরা পুরাইয়া এই দেহের ছাইগুলো কি করবা জানো নি? এই ছাইগুলো একটা বস্তায় বন্দি করবা। ও বাবা, এই ছাইগুলো বস্তায় বন্দি কইরা রে, এই ছাইগুলো ঘরে রাখা যাবে না, এই ছাইগুলো কোনো জায়গায় রাখা যাবে না, এই ছাইগুলো কিছু অংশ বাতাসে উড়াইবা, এই ছাইগুলো কিছু অংশ পানিতে ভাসাইবা, এই ছাইগুলো কিছু অংশ জমিনে অন্য জায়গায় ছিটায় দিবা। সন্তানেরা কান্দে আর কয় আব্বা গো, ও বাবা তোমারে কেন পোড়াবো, পুরাতন কাপড় কেন দেব? আব্বা গো, আমরা যদি তোমারে পোড়াই জগতের মানুষ কি বলবো? ও বাবা, এত সম্পদ তুমি বানাইছো, এত
সুন্দর বাড়ি বানাইছো, এত সম্পদ তুমি গড়াইছো, অথচ তোমারে আমরা পোড়াবো, এইটা তো জগতের মানুষ আমাদের খারাপ বলবে। বাবুটা কান্দে আর কই বাবা রে, ও বাবা, আমি এজন্যই তোমাদেরকে বলছি আমারে পোড়াইতে হইব। কারণটা কি জানো নি? আমারে যদি তোমরা মাটি দাও, আমারে যদি সাদা কাপড় পরাইয়া আমার যদি তোমরা কবরে রাইখা দাও, মুনকার নাকির ফেরেশতা আসবে। তিনটা প্রশ্ন আছে না নাই? আছে। জোরে কোন আছে? মান রব্বুকা, তোমার রবকে, মান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার ইসলাম কি, তোমার ধর্ম কি? এইবার বাপটা কান্দে রে, আর সন্তানদের কাছে বলে বাবা রে, আমারে যদি কবরে রাখা হয় আমি প্রশ্নের উত্তর দেব কেমনে? আমার তো ভয় লাগে। আমার মালিকের সামনে আমি কেমনে দাঁড়াবো? এই পুরা মুখটাই আমার মালিকরে আমি দেখাইতে পারবো না। আল্লাহরে আমার এই গুনাহগার মুখটা দেখাইতে পারবো না। মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে। কত গুনাহ করছো রে বান্দা, দেখলা গোপনে রে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে। আমার মুরব্বী বাবারা, এ সোনার যুবকের দলেরা, একটাবার চিন্তা করে শুনি, পাপও যদিও করি রে ভাই, এই পাপী মুখটা যদি তওবা না করে যদি মারা যাও, এই পাপী মুখটা আমার মালিকরে কেমনে দেখাইবা? এই মুখটা কেমনে নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইবা? বাবুটা কান্দে আর কই বাবা রে, আমি সংসারটা সাজাইতে যাইয়া কত মিথ্যা কথা বইলা ইনকাম করতাম, কত সুদের ব্যবসা করেছি। এইবার তো আমি বুঝা ফেলাইছি, আমি ধরা খাইয়া গেছি। ও বাবা, আমি যদি মারা যাই আর এই মুখটা আমি মালিকরে দেখাবো কেমনে? আমি তো হিসাব দিতে পারবো না। এই জন্য আমারে পোড়াইয়া আমার ছাইগুলো তোমরা দিবা নদীতে ভাসাইয়া, দিবা বাতাসে উড়াইয়া, দিবা জমিনে ছিটাইয়া। এই জন্য ছিটাইবারে বাবা, আমার মালিক যেন আমার তালাশ কইরা পাই না, আমার মালিক যেন আমার তালাশ কইরা পাই না, আল্লাহর কাছে আমার যেন দাঁড়াইতে হয় না। সব ছেলেরা বলে আব্বা, ও বাবা গো, আমরা তো তোমারে ভালোবাসি রে বাবা, নতুন কাপড় রাইখা তোমারে কেন পুরান কাপড় দেব? বলে ও বাবা, এই জন্য বলছি নতুন কাপড় দিলে আমি যে টাটকা মারা গেছি গো, এটাও তো আমি ধরা খাইতে পারি। এই জন্য পুরাতন কাপড় দিবা, আমার জন্য চিনতে না পারে। আমি একবার যদি বইরা যাই রে বাবা, আর জীবনে তোমাদের কাছে আসবো না। কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা, তুমি পাখি, থাকো আমার ভিতর। কি পাখি আছে না একটা জীবনে? দেখা গেছে একটাবার চিন্তা করছেন, তাও করেন না। ওরে আমি কাঁচা, তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অচিনপুর ঠিকানা তোমার, যাইবা অচিনপুরে। কোথায় ছিল, কোথায় যাবে? একটাবার চিন্তা করছেন? অচিনপুর ঠিকানা তোমার, যাইবা অচিনপুরে। স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। অচিনপুর ঠিকানা তোমার, যাইবা অচিনপুরে। স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে বাবুটা কান্দে আর বলে
বাবা রে কথা দাও, আমার হাতে হাত রাইখা ওয়াদা করো তোমরা আমার কথা রাখবা নি। আমারে তোমরা পুরাতন কাপড় পরাইয়া জন্মের পরে সাজাইয়া আমারে তোমরা পুরাইতে পারবা নি। সব ছেলেরা কান্দার কয় আব্বা ও বাবা গো এত ভালোবাসি রে বাবা, তোমার দেওয়া বাড়িতে আমরা রয়ে গেছি, তোমার দেওয়া জমিতে আমরা ফসলে আবাদ করে খাবো, তোমার দেওয়া বাড়িতে আমরা বসবাস করব, অথচ এই হাত দিয়ে তোমারে আমরা আগুন ধরায় দেব রে বাবা, এইটা তো আমাদের সম্ভব না। বাবুটা কান্দার কই বাবা রে আমার ভালো চাও নাকি তোমরা খারাপ চাও? বলে তোমার ভালো চাই। আমরা তো সবাই বাপ মারে ভালো চাই, কথা কোন ঠিক কিনা? চান কি চান না? জোরে কোন চান কি চান না? বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? বাপ মাইকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনাদের মনে কষ্ট হইতেছে নাকি? না এই 12টা বাজে গেছে। হ্যাঁ বাজু 12টা পর্যন্ত ওয়াজ হয় নাকি? দেখেন কে করে না দেখছেন কে বলছে? কোন কি ঘুমাইছিল নাকি? এটা টিস্যু তো নাই। এই রিপন টিস্যু করে নিয়ে আসি, বেশি করে আনিস। নাই এক পিস একটু সিরিয়াল তাই বলে। কি ভাই কষ্ট হইতেছে? পিছনের যুবক ভাইরা কষ্ট হইতেছে? আলোচনা চলবে না বন্ধ হবে? একসাথে বলে চলবে না বন্ধ হবে? হ্যাঁ কি যে নির্দের যে সাউন্ড মনে হচ্ছে আসরে নামাজের পরে বইছি, কি জানা কারো চোখে ঘুম নাই। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে নি? আপনারা বলেন হুজুর কি ওয়াজ করে? ওয়াজের দলিল আছে, আমি দলিল দিয়ে কথা বলবো। আল্লাহ এরা আবার বাইক করবে, এই ব্যক্তিরা তালাশ করবে, কারণ জমিন চলে কার হুকুমে? বাতাস চলে কার হুকুমে? আকাশ চলে কার হুকুমে? সব কিছুর মালিক কে? আমি এই বিষয়টাই আলোচনা দিচ্ছি ইনশাআল্লাহ। পালানোর মতো কোনো জায়গা নাই, পালানোর মতো জায়গা পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আজরাইলা সিয়াজে দিন বান্দিবে কষিয়া রে, জাগত স্বামীর ঘরে যাইতে হইব রে। এই দলিল আইনামা ইদরকুল মাউত, আল্লাহু আকবার কোন আইনামা ইদরকুল মাউত, আল্লাহ বলছে পালানোর জায়গা জোরে কোন পালাইবি কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া, আজরাইলা সিয়া যখন বান্দিবে কষিয়া রে, জাগত স্বামীর ঘরে যাইতে হইব রে, জাগত স্বামীর ঘরে যাইতে হইব রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার বাপটা সন্তানদেরকে ওসিয়ত করতেছে। কিছু সন্তান আছে দেখবেন বাপ মা ওসিয়ত করার সময় যখন মারা যায় তখন বলে যে অমুকের কাছে টাকা পাবো, এইটা আবার কানে শোনে, অমুক আমার কাছে টাকা পাবে, এইটা শোনে না। কথা কম না কে? বাপ মা যদি ঋণ থাকে সন্তান সেই ঋণ পরিশোধ করতে হবে, কথা কোন ঠিক কিনা? এটা যারা ফাঁকি দেয় তাদের ভিতর কি আছে? বেজাল আছে। কি আছে? জোরে কর। কারণ আমি তো আবার একটু বাড়তি কথা বললে বোঝেনি তো, এই যেগুলো আবার সাইডে দেয় ওই নানান হিস্টোরি শুরু হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম। কি আপনি? আপনি তো খায় আইছেন না, এটা তো আমার, আমি যে কয়ে আসলাম আপনি একটু ওয়াজ করেন, আমি খাই আসি। এটাই ঠিক। এখন তো কে বাবু কে বাবু আমার খাবার দেবো গেরা। আমি কার মাহফিলে আইলাম গো, দয়া মায়া নাই, হায়রে আমার কপালে একটু বাইরে গরম পানিও
নাই, আমি সামান্য পারাইলাম গো, দয়া মায়া নাই, আমি কার মাহফিলে আইলাম গো, এক কাপ চাও নাই। চা নিয়ে আসলাম, চা খাইবো না। এখন বিড়ি দিলু, বিড়ি তো খাওয়াই নাকবো, বিড়ি খাইবেন না মানে চা না খেলে। ওই যে 12:30 সর্বোচ্চ টাইনে টুই না, এর উপরে আর যাম না। বসেন বসেন, আবার কোন যাবেন? মানে দূর বেড়ে আসতেছে মনে হয়, হাফসে গেছে। ঠিক আছে, কাম করতে ও কামও করে আসলেন? আল্লাহ, কাম বাদ হয়েছে না, আপনি তে পাল ঠিকলো না কাতাই। আমি চিন্তা করতেছি আমার সাথে কোন কমিটির লোক দেখা করে নাই আজকে ভাই। চিন্তা করতেছি এই মাহফিলের লোকজন কি এরা পলাইলো না বাইসে আছে না? অবশ্যই পলাইবো, লাস্টে তো কেক পাইবেন না। আলহামদুলিল্লাহ, জনগণ খুশি, শ্রোতা ঠিক, বক্তাও ঠিক, নাকি বল? কমিটি আমার সাথে কেউ দেখা করে নাই, আমি কিন্তু কই নেই যে কমিটি নাকি রাগ করে তাহলে বাড়ি যাই, তা কিন্তু জানি আমি কিছু শ্রোতা আছে নাকি। তা আমার কথা হলো যে সাউন্ড সিস্টেম যদি থাকে, আমার কথা একটাই, সাউন্ড সিস্টেম যদি থাকে, শ্রোতা যার ভিতরে নবীর প্রেম আছে, কোরআনের প্রেম আছে, তারা পাগলের মতো ছুটে আসবে। কতক্ষণ ঠিক? এই যে পাগলগুলো আসছে, কি কোরআনের কথা ভালো লাগে কি লাগে না? কতক্ষণ লাগে কি লাগে না? আমরা যদি এরকম ভাবে সারাটা রাত আমরা কোরআন নিয়ে কথা বলি, আমাদের কাছে ভালো লাগবে কি লাগবে না? দেখেন প্যান্ডেল কানায় কানা বলে আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আমিন। আর একটু জোরে কোন আমিন। আমিন। বাপ মা ওসিয়ত করলে ওসিয়ত পুরা করতে হবে, কথা বল ঠিক কিনা? যদি এইবার বাপ মা যদি 10 লাখ টাকা ঋণও থাকে তবুও দিতে হবে। এবার যাদের মা বাবা বাচ্চা নাই তাদের জন্য একটা সাবজেক্ট, আর যাদের মা বাবা বাচ্চা আছে তাদের জন্য একটা সাবজেক্ট। এখান থেকে কিন্তু শিক্ষা নিতে হবে, কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা শোনা, ওটা কে ওটা জায়গা? এ ভাই কোন যান মোতাইছে, একটু তাড়াতাড়ি এসেন। এই দেখেন টিস্যু আছে তো ভেঙেছিল, কোন দিন নিয়ে এলো আল্লাহ জানে। চাই আনলে কি করা দেব, বুঝতে তো টিসিপ দেওয়া না। আমার এমন কোন বান্ধব নাই, কার কাছে যায় রে মনের কথা কই। আমার এমন কোন বান্ধব নাই যদি কার কাছে যায় রে প্রাণ জোড়াই। যেই মায়া মায় ভালোবাসে তার গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। মায়ের মতো আপন কি কেউ আছে? বাবার মতো বন্ধু কি আছে? হবে জোরে কোন? বন্ধুরা রে আমার বাবুটা কান্দার কয় ও বাবা রে আমি তো মইরাই যাব। আমার বাড়িগুলো ভাগ করে নিবা, জমিটাও নিবা, আমার জমিতে আবাদ কইরা ফসলে খাইবা, অথচ আমি বাবার গুনার দায়িত্ব তোমরা নিতে পারবা না। সব কিছু তোমরা নিয়ে নিবা, আমার গুনার বাগি কেহই হবে না। আমি বুঝা পালাইছি এই জগতে আমার আপন বলতে কেহই নাই, কতক্ষণ ঠিক কিনা? বহু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহ রহম কইরো সামান্য পাড়ার মাহফিলের গায়। আজকে রিজাল চাই চিৎকার বের কন্যায় আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবারা, এ সোনার যুবকের দলেরা, তার ভিতর কেমন ভয় লাগে গেছে? আল্লাহর ভয় যার ভিতর আছে
তার শান্তি। দেখেন এত গুনাহ করার পরেও এই ব্যক্তিটার ভিতর কেমন ভয় লাগছে যে মালিকের চোখে আমি কিভাবে ফাঁকি দেব। ভালো করে শোনেন, এত গুনাহ করছে যে বাড়িটা সাজাইছে অবৈধ টাকায়। এরকম অবৈধ টাকায় ঘর আছে না নাই? আছে। অবৈধ টাকার সংসার আছে না নাই? অবৈধ টাকার রক্ত শরীরে আছে না নাই? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া ফিল হারাম। আল্লাহর রাসূল বলেছে যদি কোন ব্যক্তি হারাম টাকা উপার্জন কইরা যদি খাবার খায় আর ওই খাবার খায়া যে রক্ত মাংস হবে, আল্লাহর রাসূল বলেছে ওই দেহ আল্লাহর জান্নাতের ঘ্রাণও পাবে না। জান ওয়াজ করে দিতেছি, আবার পরে আন্দোলন করবেন করেন গা, যেটা সত্য সেটাই বলতেছি। এবার বলেন, সুদ চলবে না বন্ধ হবে? ঘুষ চলবে না বন্ধ হবে? অবৈধ টাকার মাতবাড়ি চলবে না বন্ধ হবে? আর ওটা তো চলবে, এটা যেটা চলবে ওরা তো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ওদের জন্য জান্নাত নেই আর চাই না কেমন না। হ্যাঁ, আমি এখন উঠছি না, ঘুমটা একটা পার হয়ে গেছে। অন্য 2 লাখ টাকা দিয়ে বক্তানো তখন 15 মিনিট 20 মিনিট ওয়াজ করে হেলিকপ্টার নিয়ে উড়িয়ে দেবো। ওই দেখো আবার কি কয়, রাত শুরু। আমি তো বললাম বক্তা কেবল রায়তা হলে রয়েছে কত, কেবল শুরু। আমার শ্রোতারা যখন করবো আমি তখনই মনে করে গেলাম তোমাদের আমি কমিটির লোক আজকে না। আমি চা খাই না, আমাকে চা দিন না, চা দিন। আমি ওয়াজের ভিতর চা খাই না। আমি ওয়াজের ভিতরে ধরেন আজি সাহেব খান, আজি সাহেব আমার পরিবর্তে খায় খালি গলা খেয়ে ঘুরে পারে না, আমার গলা খেয়ে খান খান। এখন আমি চা খাবো আর ওই যে অনেক মুরব্বীরা বসে রয়েছে তাদের সামনে আমি মানে ওয়াজের ভিতরে এটা করি না। আমি কোনো ওয়াজে চা খাই না, মানে আমার গলা নষ্ট ঠিক আছে, কিন্তু আমি ওয়াজের ভিতরে আমি চা খাইতে আমার কেমন জানি লাগে যে আমি এতগুলো লোকের সামনে ভাব নেবো, কেমন জানি লাগে। দরকার নাই, এমনি চলবে। জোয়ালার মালিক কে? গলা নষ্ট করতে পারে যিনি ভালো করতে পারে তিনি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই বাপ্তার ভিতরে কেমন ভয় লাগছে ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। তিনি চিন্তা করে আমি এমন অপরাধী করেছি, মালিকের চোখে ধরা পইরা গেছি গো। মরার পরে যদি আমি তার সামনে দাঁড়াই আমি তো হিসাব দিতে পারবো না, অতএব আমার এই পুরা মুখটা আমি তারে দেখাবো না। কতক্ষণ ঠিক কিনা? আর মনের ভিতর ভয় লেগে গেছে, পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। মন দিলাম প্রাণ দিলাম গো, মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম শুনবানা। আমি সাবদিয়া তো মন পাইলাম না, আর কি আছে জানা, বুঝলাম না তার প্রেমের দ্বারা গো, আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো, দয়াল বুঝি না আই প্রেমের বেলা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। এত সুন্দর নাচ নিয়ামত দিছে, এত সুন্দর চোখটা দিছে, এত সুন্দর করে নাকটা বানাইছে, এত সুন্দর করে বডি বানাইছে, তারপরেও আমরা মালিকরে চিনলাম না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এমন ভাই লাগে গেছে বাপটা কান্দে আর সন্তানদের কাছে কয়, ও বাবা আমার যারা ভালো চাও আমি
তাদের কাছে কথাটা বলতে চাই, আমাকে পুরাইতে হইব। চারটা ভাই কয় আব্বা গো তোমার শরীরে কেমনে আগুন দেব, আমার তো মায়া লাগে। বড় সন্তানটা কয় আব্বা আমি কেমনে দেব, মেজ সন্তানটা কয় আব্বা আমি কেমনে দিব। চারটা সন্তান কান্দার কয় আব্বা তোমার গায়ে আগুন দেব, আমাদের কি মায়া লাগে না, গ্রামবাসী কি বলবে, তাদের কাছে আমরা কেমনে মুখ দেখাবো। বাপটা কান্দে আর কয় আব্বা রে গ্রামবাসী দিয়ে আমি কি করব, আমার যখন মরণ হইব আমার তো আপন বলতে কেউই থাকবে না। কতক্ষণ ঠিক কি এইবার বাপটা ওষুধ কইরা যখন মারা যাই রে, চারটা ভাই মিলিয়া বাপরে জনমের মতো গোসল করাইতেছে। আল্লাহু আকবার কম। সাদা কাপড় আমার আপন যেদিন লেগে যায় সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়। সাদা কাপড় আমার আপন যেদিন লেগে যায় সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়। বাপটা যখন মারা গেছে গো সন্তানেরা কান্দে আর চোখের পানি ফলায়। বাবার জন্য এইবার গোসলের ব্যবস্থা করা হয়। বাপটা বলেছে পুরাতন কাপড়ে পরাইতে হইব। আরে পুরাতন কাপড় পরাইয়া গো এইবার বাপটারে যখন পুরানোর জন্য রওনা দিছে রে, চারটা ভাই চোখের পানি ফালাইয়া কান্দে। বাপটারে যাইয়া এইবার যখন কাষ্ঠ খড়ির ভিতরে ঢুকাইয়া দেয়, চারটা সন্তান কান্দে রে। আগুন দিবে কে বাবার শরীরে কেউই পারে না। বড় সন্তানটাও কান্দে, ছোটটাও কান্দে, সবাই কান্দে। এইবার বাবার কথা মইনা পইরা গেছে রে। আব্বা বলেছে আমারে যে বেশি ভালোবাসো আমারে একটু আগুন দিয়ে দিও। এইবার চারটা সন্তান তারা কয় ঠিক আছে দিতেই হইব, আর কোনো মায়া করা যাবে না। আমার আব্বার যদি উপকার হয় ভালো হয় আমরা দিতে চাই। চারটা ভাই মিলি আগো এইবার বাবার শরীরে যখন আগুনটা ধরাইয়া দিছে রে ভাই, বাবার দেহটা পুইরা ছাই হয়ে গেছে। বাবার পুরা দেহটা ছাই হয়ে যায়। চারটা সন্তান মিলিয়া বাবার দেহের ছাইগুলো একটা বস্তার ভিতরে বন্দি করছে গো। এই ছাইগুলো নিয়া এইবারে চারটা সন্তান যায় নদীর পারে রে। নদীর পারে যাইয়া এই ছাইগুলোর কিছু অংশ বাইরে নদীর ভিতরে দিছে জলে ভাসাইয়া। এইবার কিছু অংশ বাতাসের সামনে যায় যায় উড়াইয়া, কিছু অংশ দেয় জমির মতো ছিটাইয়া। বাবার কথা মতো ছিটাইয়া দিছে। আমার আল্লাহ কয় জিবরাইল রে দেখ আমার বান্দায় আমারে কত ভয় পাইছে। ভয়টা কারা করে ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। সূরা আনফাল আয়াত নম্বর 2, সূরা আনফাল আয়াত নম্বর 2 আমার আল্লাহ বললেন না আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
নম্বর 2 আমার আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বললেন নিশ্চয় প্রকৃত ঈমানদার তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তাদের অন্তরের ভিতর ভয় আসে, তাদের অন্তরের ভিতর ভয় লেগে যায়। আর এই বাপটার ভিতরে ভয় লাগছে, আল্লাহর ভয় এমন ভাবে ঢুকে গেছে রে, চিন্তা করে আল্লাহর কাছে আমি কেমনে দাঁড়াবো। এই জন্য বলছে আমারে পুরাইয়া ছাই বানাইয়া, আমার ছাইগুলো কিছু নদীর ভিতর দিবা ভাসাইয়া, কিছু দিবা বাতাসের ভিতর উড়াইয়া, কিছু দিবা জমিনের মধ্যে ছিটাইয়া। আল্লাহ এবার জমিন রে হুকুম করে, জমিন রে ও জমিন রে তোমার ভিতরে যে ছাইগুলো দিছে উড়াইয়া, এই ছাইগুলো আমারে দাও ফিরাইয়া। আল্লাহু আকবার। জমিন দিতে পারবে কি পারবে না? জোরে কম। সূরা ইয়াসিন ভালো করে পড়েন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন যা বলে সাথে সাথে তা হয়ে যায়। কথা কোন ঠিক কি? আল্লাহর হুকুমে জমিন ফিরিয়ে দিছে। এবার আল্লাহ হুকুম করে, নদী হে পানি, তোমার ভিতর যে ছাইগুলো উড়ানো হয়েছে, ভাষায় দেওয়া হয়েছে, দাও আমার কাছে ফিরে দাও। আল্লাহু আকবার বল। সন্তানেরা বাপরে ভালোবাসছে। কথা কোন ঠিক কিনা? ঠিক। বাবা যা চাইছে সন্তানেরা তা দিছে। বাপ চাইছে মালিকের চোখে ফাঁকি দিতে, ফাঁকি দিতে পারা যাবে? না। এমন কোন রাস্তা আছে? আইনা মাইদরিকুল মাউত, পালানোর মতো কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের মাঝে আলোচনা ধরেছি ভাই, আলোচনাটা যদি আপনারা পরিপূর্ণভাবে শুনতে পারেন, আর আমি বলছি একটা আয়াতের উপর নির্ভর করছি যে এই আয়াতটা আপনারা বাড়িতে নিয়ে যাবেন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আপনার ঘরে আপনি স্টার্ট করেন, দেখেন খোদার কসম আপনার ঘরের ভিতর শান্তি পাবেন। তা আপনারা কি আলোচনাটা পরিপূর্ণভাবে নেবেন? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার আগ মুহূর্তে আমি আলোচনাটা মানে লাস্টে কালেকশন আমার কাছে কষ্টকর, এজন্য আমি কালেকশনটা একটু সেরে নেব। আপনারা যদি রাজি থাকেন যে আমি কথা দিচ্ছি আমি আলোচনা করব, আপনারা ভাইবেন না যে হুজুর কালেকশন করে মনে ছাড়ি দেবো না। আমি কালেকশনের পরে আলোচনা দেবো ইনশাল্লাহ। যেহেতু আমি পয়েন্ট কিন্তু বাজায় রাখছি। কথা ঠিক কিনা? আমি পয়েন্ট কিন্তু বাজায় রাখছি। এই জমিন আবার কি করবে? এই ছাইগুলো আল্লাহর আরশে কেমনে জমা হবে? এই ছাইগুলো আবার কেমনে মানুষ হবে? আবার কিভাবে কথা বলবে? বাবার কবরের মাটি দিয়ে সন্তানেরা পাতিল বানাইছে, হাড়ি বানাইছে পানি রাখার জন্য। সেই পাত্র থেকে গরমের তাপ পায়। আল্লাহর রাসূলের কাছে যা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মাটি দিয়ে আমি কলস বানাইছি, দিনের বেলায় পানি রাখলে সেই পানিটাও গরম হয়, রাত্রিতে পানি রাখলে তবুও গরম হয়। অথচ আমরা মাটির কলসে পানি রাখলে রাত্রিতে ঠান্ডা হয়। কিন্তু আমরা যেই মাটি দিয়ে কলস বানাইছি, এই মাটি দিয়ে কলস বানানোর পরে যত পানি রাখি শুধু ফুটন্ত গরম পানি হয়। আল্লাহ রাসূল বলছে এই মাটি তোমরা কোথায় পাইলা? বলে বাবার কবরের মাটি। আমার নবী বলছে তোমার বাবার কবরে আযাব হয়। আলোচনাটাকে আপনারা নেবেন? তার আগ মুহূর্তে আমি চাই কোরআনের পাগল যারা, মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাসূল বলছে যারা দুনিয়ার বুকে মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, মসজিদ সাজায়, আমার রাসূল বলছে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর পাথর দিয়া, ইয়াকুত নামক পাথর দিয়া, স্বর্ণ রূপা দিয়া তাদের জন্য জান্নাতের বালাখানা সাজায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের বালাখানার জন্য কোন ব্যক্তিরা পাগল আছেন? সর্বপ্রথমে এই মসজিদটাকে নির্মাণ করার জন্য, মসজিদটাকে সাজানোর জন্য কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি 5,000 10,000 20,000 টাকা দিতে পারবো? এমন কোন ব্যক্তি আছেন? খুব দ্রুত গতিতে, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি কোন ব্যক্তিরা আছেন? আসেন আসেন, খুব তাড়াতাড়ি। আলোচনাটা যদি আপনারা শুনতে চান একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাই, খুব অল্প সময়ের ভিতরে কালেকশনটা শেষ করুন। ভালোবাসার মানুষ আমি আজিকের মাহফিলে পেয়েছি, 2,000 টাকা নগদ দিছে, দেখাই আমি খুশি হয়েছি। হ্যাঁ আসেন দ্রুত। কি নাম? আব্দুল কায়েম। আমার আব্দুল কায়েম ভাই 505 টাকা। আল্লাহ জীবনে করুণা পকেটে ফাঁকা করে দাও, পাকের সাকা সালাম আলাইহি বরকত দিয়ে দাও। 1 বস্তা সিমেন্ট
এটা হাতরে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে, তাকায়া দেখো তোমার এক বান্দি জান্নাতে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে বন্দি। আল্লাহ গো, মরহুম আব্দুল আলিমের স্ত্রী, আল্লাহ গো 2000 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও, বাকি সাকা সানে বরাবর করে দিয়ে দাও। আল্লাহ এই 2000 টাকার উসিলা করি আল্লাহ তুমি তার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার আব্দুল আলিম ভাই এক বস্তা সিমেন্টের 505 টাকা নগদ আল্লাহ পাকের বড় করছে, একটা কাম দান করছে, টাকা জীবনে করুণা করে ফাঁকা করে দাও, বাকি সাকা সানে বরাবর করে দিয়ে দাও। আল্লাহ যারা আমি গুনাহগার হাতে দান করে আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই, ও মাবুদ রে, এই দানবীদের জন্য তোমার রাসূল বলেছে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করা হয়। আল্লাহ আমি গুনাহগার তোমার কাছে দরখাস্ত জানাই, যতগুলো মানুষ দান করতেছে প্রত্যেকটা দানবীদের জন্য জান্নাতের ভিতর একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনা আমিন।